হ্যালো এভরিওয়ান, দুবাইয়ের 6th পার্টে সবাইকে ওয়েলকাম। বাকি 5টা পার্টের ডিটেলস কিন্তু রয়েছে ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আগের পর্বেই দেখিয়েছি আমাদের ওল্ড দুবাইয়ের হোটেল, তার রুম আর খাওয়া দাওয়া। আর আজকের প্ল্যান মতো ব্রেকফাস্ট করে সকালে আমি একাই বেরিয়ে পড়েছি এখানকার খুব ফেমাস সুকগুলো ঘুরে দেখতে। সুক মানে হলো বাজার, আর তার মধ্যে আমি আজ অবশ্যই ঘুরে দেখব গোল সুক, পারফিউম সুক আর স্পাইস সুক। আমাদের হোটেল থেকে গোল সুক হেঁটে জাস্ট 5 থেকে 7 মিনিট মতো, বেরিয়ে পড়লাম পায়ে হেঁটেই। ওল্ড দুবাইয়ের কিন্তু আলাদাই একটা চাম। নিউ দুবাই আর ওল্ড দুবাইয়ের চরম বৈপরীত্য দেখে বেশ অবাক লাগে। গলিগলির মধ্যে চারদিকে বাজারহাট, কি নেই সেখানে। আর এই হলো দুবাইয়ের ফেমাস গোল সুক। না না, আমি কিনবো না কিছুই এখান থেকে, শুধু ঘুরে ঘুরে দেখব। কারণ আপনি কিনুন বা না কিনুন, এ এক দেখার জিনিস অবশ্যই। হার, দুল, আংটি এসব তো কিছুই নয়। ডিসপ্লেতে রয়েছে সোনার জামা কাপড়, বিকিনি, স্কার্ট, মুকুট, ব্যাগ, কি নেই এখানে সোনার। পুজোর সময় মায়ের গায়ে যেরকম সোলার গয়না হয়, সেই রকমই এখানে সোনার গয়না আর কি। আমার চক্ষু সার্থক হলো স্বর্ণশিল্পের নিদর্শন দেখে। আপনারাও দেখে নিন তার ঝলক। এবার এলাম এর পাশেই পারফিউম সুকে। লাইন দিয়ে রয়েছে পরপর শুধু পারফিউমের দোকান। বিলিতি নানা রকম হাইফাই ব্র্যান্ডের পারফিউম তো রয়েছেই, আর রয়েছে দুবাইয়ের বিখ্যাত লোকাল পারফিউম মানে অদ। আমি একটা দোকানে ঢুকে কিনলাম কিছু নিজের জন্য আর কিছু গিফটিং পারপাসের। বাড়ি এসে ইউজ করে দেখেছি খুবই ভালো মানের এগুলো। এবার চলে গেলাম স্পাইস সুকের উদ্দেশ্যে। সুকের মধ্যে এরকম ঘুরে বেড়াতে, জিনিস দেখতে, লোকজনের কেনাকাটা দেখতে বেশ ভালো লাগছিল আমার। ঢুকে পড়লাম একটা স্পাইস আর ড্রাই ফ্রুটসের দোকানে। যত রকমের ড্রাই ফ্রুটস হয় আর নানা রকম মশলাপাতি সব রয়েছে এখানে থরে থরে সাজানো। কিছু ড্রাই ফ্রুটস, দুবাই চকলেট আর জাফরান মানে কেশর নিয়ে নিয়েছিলাম আমি। সবগুলোই ভালো ছিল। আর দুবাই এলে চকলেট কেনা তো মাস্ট। খেজুরের চকলেটগুলো মানে ওপরে চকলেট, দেন মিষ্টি মিষ্টি বড় বড় খেজুর, আর তার মধ্যে আমন্ড বা অন্য কোনো ড্রাই ফ্রুটস ভরা, জাস্ট চরম খেতে। আর আপনারা প্ল্যান করলে অবশ্যই একটা দিন ওল্ড দুবাইয়ের জন্য রাখবেন, মানে গোটা দিন। সুক ঘুরে শপিং করে এরকম আবরা মানে ওয়াটার ট্যাক্সি করে চলে যাবেন ক্রিকের অপোজিট সাইডে মাত্র 180 বিনিময়ে। ওদিকে রয়েছে আল সিফ আর আল ফাহিদি হিস্টোরিক্যাল নেবারহুড। পুরো এরিয়াটাই ইনস্টা ওয়ার্দি যাকে বলে। আর আল সিফের স্টারবাক্সের কফি খান আর না খান ছবি তুলতে ভুলবেন না। ইনস্টাগ্রামে খুব ফেমাস এটা। আমি এগুলো করতে পারিনি সময়ের অভাবে। আমাদের আবার আজ দুপুরেই বুকিং ছিল ডেজার্ট সাফারির। গাড়ি এসে গেছিল 3টের মধ্যেই। এই ডেজার্ট সাফারির শেয়ার্ড অ্যাক্টিভিটি বুক করেছিলাম ক্লুব থেকে। নানা রকম রেঞ্জে আছে এগুলো। আমরা মিডিয়াম রেঞ্জের বুকিং করেছিলাম, পার হেড 1900 টাকা মতো পড়েছিল আমাদের।
আমাদের রেঞ্জ রোভার গাড়ি আর পাকিস্তানি ড্রাইভার ভাই অ্যাসাইন করা হয়েছিল ক্রুক থেকে। আমরা 4 জন ছাড়াও আরও 2 জন গেছিল এই গাড়িতে। এবার আমরা গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের ড্রাইভার ভালো করে বুঝিয়ে দিলেন কি কি ইনক্লুডেড আমাদের প্যাকেজে। আর বলে দিই, অলিতে গলিতে এখানে অনেক ট্যুরিস্ট কোম্পানি আছে যারা এই ডেজার্ট সাফারি করিয়ে থাকেন। আপনারা একটু দেখে শুনে তাদের সাথেও বুক করতে পারেন। রেঞ্জ মোটামুটি এইরকমই কম বেশি। আমাদের হোটেল থেকে ডেজার্ট অন্তত 1-1.5 ঘন্টার রাস্তা। শহরের পথ থেকে গাড়ি এবার বাঁক নিল মরুভূমির পথে। দুদিকে হলুদ বালির রাজ্য আর মাঝখান দিয়ে চলেছে আমাদের গাড়ি। অনেকটা যাবার পর আমাদের ব্রেক দেওয়া হলো 10-15 মিনিটের মতো, ওয়াশরুম বা কেউ কিছু স্ন্যাক্স খেতে চাইলে তার জন্য। এখানে এরকম বাজ পাখি হাতে নিয়ে বা ঘোড়ায় উঠে ফটো তোলা যেতে পারে। আর রয়েছে কোয়াড বাইকিংয়ের অপশনও। প্রচুর লোক দেখলাম ডেজার্টে বাইকিংয়ের মজা নিচ্ছে। অবশ্যই এগুলো ইনক্লুডেড না আমাদের প্যাকেজে, আলাদা করে 100 বা 150 AED পেমেন্ট করতে হবে আপনাকে। আমরা অবশ্য এসব কিছুই করিনি, না করে উঠে পড়লাম গাড়িতে। এবার এসে গেলাম ডিউন ব্যাশিংয়ের পয়েন্টে। এটা হয়তো অন্য ডেজার্টেও সেমই এক্সপিরিয়েন্স হয়, বাট আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। পেছনে যারা বসেছিল তাদের একটু চাপ হচ্ছিল বটে, বাট আমি সামনের সিটে থাকায় আমি কিন্তু ফুল অন এনজয় করেছি এই অ্যাডভেঞ্চার। আমাদের এক্সপিরিয়েন্স ড্রাইভার খুবই ভালো ডিউন ব্যাশিং করিয়েছে আমাদের। এবার এখান থেকে ঠিক সানসেট টাইমে এসে পৌঁছলাম আমরা আমাদের ক্যাম্পে। ক্যাম্পের বাইরে বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল কমপ্লিমেন্টারি। প্রথমে আমরা একটু ফটো ভিডিও তুলে দেন আমার বর এরকম স্যান্ড বোর্ডিং করলো। আর আমরা গেলাম ক্যামেল রাইড করতে। এটা জাস্ট 5 মিনিটের ক্যামেল রাইডই এখানে কমপ্লিমেন্টারি, তাই এখানে ভালোই লাইন ছিল যেহেতু কমপ্লিমেন্টারি। এরপর চলে গেলাম আমাদের ক্যাম্পে। মরুভূমির মধ্যে কি সুন্দর ক্যাম্প তৈরি করেছে এরা। এরকম ক্যাম্প বেশ কিছু আছে কিন্তু ডেজার্টে। এবার যাদের সাথে যাদের সেটআপ থাকে সেই ক্যাম্পে এরা নিয়ে যাবে আপনাকে। যে সন্ধে হচ্ছে, ক্যাম্পে ঢুকে পরিবেশটা দিব্যি লাগলো। মেঝেতে এরকম টেবিল আর গদি পাতা বসার জন্য, মাঝে একটা স্টেজ রয়েছে পারফরমেন্সের জন্য, আর আলো দিয়ে সাজানো চারদিক, পুরো আরবি একটা এনভায়রনমেন্ট তৈরি করা। ওয়াশরুমও রয়েছে। প্রথমে গিয়ে কাউন্টার থেকে নিয়ে নিলাম চা কফি। আর আমাদের প্যাকেজে ছিল আরবি ড্রেস পরে ছবি তোলা, হেনা পেন্টিং আর সীসা, এগুলো কমপ্লিমেন্টারি, বাট আমরা এগুলো আর কিছুই করিনি।
এরপর কোল্ড ড্রিঙ্কস আর কিছু পকোড়া টাইপের স্ন্যাক্স ছিল, যেগুলো খেলাম আমরা। এরপর শুরু হয়ে গেল বেলি ডান্সের শো। এর মাঝে ডিনার নিতে যেতে হয়েছিল। মেনুতে রাইস, রুটি, স্যালাড, ডাল, ভেজ প্রিপারেশন, একটা পাস্তা, চিকেন আর মাটন ছিল। বাট আগেই বলে দিই, খাবার খেতে এলে কিন্তু প্রিমিয়াম সাফারি বুক করতে হবে, যার দাম ডাবল, কারণ এদের খাবার একদমই অ্যাভারেজ আর ব্যবস্থাও একদম ভালো নয়। ওই জাস্ট অল্প একটুই খেয়েছিলাম আমরা। এদিকে শুরু হয়ে গেছে এখানকার ফেমাস তানোয়ারা শো। এবার এরকম ফায়ার শো হলো অন্যদিকে। দেন স্টেজে শুরু হলো ফায়ার শো। এই শোগুলো কিন্তু ব্যাপক ছিল, আমরা খুব এনজয় করেছি। আবার আর এক রাউন্ড বেলি ড্যান্সের শো চলল। দেন শেষ হলো আজকের দিন। সব মিলিয়ে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে ডেজার্ট সাফারির এই প্যাকেজটা। তবে হ্যাঁ, খাবার থেকে একদমই এক্সপেকটেশন রাখা যাবে না। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভালো এই সাফারি। আর দুবাইতে এলে এই অ্যাক্টিভিটিটা করা কিন্তু মাস্ট। সবাই ভালো থাকবেন, খুব জলদি ফিরবো দুবাইয়ের লাস্ট পর্ব নিয়ে। টেক কেয়ার।